প্রিয় বিএ থার্ড সেমিস্টারের যারা ছাত্রছাত্রীরা সাপ্লিমেন্টারি এক্সাম দেবে, যাদের এডুকেশনের সেক A2 স্কিল ফর ডেমোক্রেটিক সিটিজেনশিপ এই সাবজেক্টটি রয়েছে, আজকে আমি তাদের লাস্ট মিনিটের সাজেশান দিয়ে দেবো। তোমাদের যে প্রশ্নগুলো বলবো সেগুলো ভালো করে একটু করো, দেখবে অনেকটাই তোমরা উপকৃত হবে। এবং তোমাদের জন্য ক্ষুরদার উত্তর সহ কোয়ালিটির অ্যান্সার সহ স্টাডি মেটেরিয়ালও তৈরি করা রয়েছে। যারা নিতে ইচ্ছুক তারা 7278981430 নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারো। তো কোশ্চেন প্যাটার্ন দেখে নাও। 2 মার্কসের 20 কোশ্চেন, 10 মার্কসের 3 কোশ্চেন, 5 মার্কসের 2 কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। তো 10 মার্কসের কোশ্চেন কী কী পড়তে হবে সেগুলো আমরা একটু দেখে নেব। দেখো, 1 নম্বরের প্রশ্ন, ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি, এই 4টি স্টার দেওয়া প্রশ্নটি অবশ্যই খুব ভালো করে তোমাদের পড়তে হবে। তারপর রয়েছে ভারতের শিশুদের যৌন নির্যাতনের কারণ ও গৃহীত পদক্ষেপ আলোচনা করো। তারপর রয়েছে গৃহস্থ হিংসা প্রতিরোধের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। শিশু সুরক্ষা কি, ইউরোপিয়ান কমিশন অনুযায়ী কোন কোন শিশুদের সুরক্ষার প্রয়োজন আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বর্ণিত ধরন অনুযায়ী শিশু নির্যাতনের শ্রেণীবিভাগ করো। গৃহস্থ হিংসা আইনের 2005 মূল বিষয়গুলি বর্ণনা করো। এই 6টি প্রশ্নের মধ্যে যেগুলো স্টার রয়েছে সেগুলো খুব ভালো করে তোমাদের কিন্তু রেডি করে নিতে হবে। তারপর রয়েছে দেখো, গৃহস্থ হিংসার প্রকৃতি আলোচনা করো। মহিলাদের সুরক্ষা প্রদানে গৃহীত গৃহস্থ হিংসা আইনের উল্লেখ করো। এই আইনের দুর্বলতাগুলি আলোচনা করো। তারপর রয়েছে মৌলিক অধিকার বলতে কী বোঝো। ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলি আলোচনা করো। জাতিসংঘের ঘোষণাপত্রে উল্লেখিত শিশুর অধিকারসমূহ আলোচনা করো। এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি, এই প্রশ্নগুলো যদি ভালো করে তোমরা রেডি করে নিতে পারো, তোমাদের সাপ্লি পরীক্ষা তোমাদের খুব ভালো যাবে এবং খুব ভালো নাম্বার কিন্তু তুলতে পারবে, যদি অ্যান্সারের কোয়ালিটি ঠিকঠাক করে লিখতে পারো। কারণ কোশ্চেন কমন তো তোমরা পেয়েই যাও, কিন্তু উত্তরের কোয়ালিটি ভালো সব জায়গায় পাওয়া যায় না। অনেকে ফ্রি তোমরা পাও এদিক ওদিক গ্রুপের মধ্যে দেখো, কিন্তু উত্তরের কোয়ালিটি কিন্তু অত্যন্ত কিছু কিছু কোয়ালিটি খুব খারাপ থাকে, সেগুলো ডাইরেক্ট মুখের ওপর বলা যায় না। যাই হোক, এবার তোমরা সেগুলো বোঝো না, তোমরা সেগুলো পড়ে গিয়ে লেখো এবং সেখানে নাম্বার কিন্তু ঠিকমতো আশানুরূপ পাও না। অনেকে এমন আছে ধরো 3টে 10 নম্বর কমন পেয়েছে, 3টে 10 নম্বর করে আসলো, ভাবলো 30-এ আমি 24 পেয়ে যাবো, 6, ঠিক আছে, 8 করে, সেক্ষেত্রে দেখা গেল সে 18 পেয়েছে। তার মানে উত্তরে কিন্তু অনেকটাই কোয়ালিটি সেরকম ছিল না, ঠিক আছে। তো এইগুলো একটু মাথায় রাখতে হবে তোমাদের। তারপর দেখো, পুরুষের সুরক্ষা বলতে কী বোঝো। পুরুষের সুরক্ষায় গৃহস্থ হিংসা আইনের ভূমিকা লেখো। শিশুদের যৌন নির্যাতনের কারণ কি, এই নির্যাতনের বিরুদ্ধে ভারতে কী কী আইনি পদক্ষেপ গৃহীত হয়েছে আলোচনা করো। এই যে 12টি প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে তুলে ধরা হলো, এগুলো ভালো করে তোমাদের কিন্তু রেডি করতে হবে। চলে আসবো আমাদের গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন, ভারতের নাগরিকের মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করো। পক্সো আইন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। শিশুর অধিকারের ধারণা আলোচনা করো। সাম্যের অধিকার সম্বন্ধে আলোচনা করো। প্রশ্নটি খুব ভালো করে তোমাদের পড়তে হবে। তারপর রয়েছে দেখো আমাদের, পুরুষ সুরক্ষায় গৃহস্থ হিংসা আইনের 2005 মূল বিষয়গুলি লেখো। গৃহস্থ হিংসা প্রতিরোধের প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো। গৃহস্থ হিংসা আইনের দুর্বলতাগুলি লেখো। গৃহস্থ হিংসার প্রভাবগুলি আলোচনা করো। এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে তোমাদের কিন্তু করে নিতে হবে। তারপর রয়েছে দেখো, ভারতীয় সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকার আলোচনা করো। গৃহস্থ হিংসার প্রকারভেদ বিষয় বর্ণনা করো। গণমাধ্যম কি, শিক্ষায় গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। তারপর রয়েছে দেখো, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য লেখো। অর্থনৈতিক নির্যাতন বলতে কী বোঝো। এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এখানে বাছাই করা প্রশ্নগুলো আমি তুলে ধরেছি, এগুলো ভালো করে করো। এবং যদি তোমাদের উত্তর কোনো জায়গায় আটকায় কোনো প্রশ্নের, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি সেই উত্তর আলোচনা করে দেবো। এবং 2 মার্কসেরও কোশ্চেন আনসার আমি তোমাদের দিয়ে দেবো। একটু ধৈর্য ধরো এবং তোমাদের কোন কোন সাবজেক্টে সাজেশান লাগবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে প্রত্যেক ছাত্রছাত্রীরাই এই ভিডিওর উপকারিতা পেতে পারে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ভয় না পেয়ে খুব মনোযোগ সহকারে পড়ো। প্রত্যেকে দেখবে তোমরা পাস করে বেরিয়ে যাবে।